এখন আমি যাচ্ছি সাইকেল আনতে। বাড়িতে অনেক দিন সময় কেটে গেছে, এখন সময় হয়েছে 11টারও বেশি। সময় প্রায় 5টা বেজে গেছে। আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে এবং রাতের আকাশটাও সুন্দর লাগছে। টেন্ট লাগিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার বাংলা ব্লগ চ্যানেলে। আজ 130তম দিন আমি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে মহারাষ্ট্রে পৌঁছেছি এবং এখন আমি আছি নাইডোংরি গ্রামে আমার মারাঠি বন্ধুর বাড়িতে। এখানে চারপাশে অনেক ক্ষেত রয়েছে আর ক্ষেতের মাঝখানে তার বাড়ি। এখন আমি যাচ্ছি সাইকেল আনতে, যেটা আমি ঠিক করতে দিয়েছিলাম দোকানে। চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার সঙ্গে। তো বন্ধুরা, সাইকেল আনতে যাওয়ার পথে আমাকে একটা ছোট নদী পার করতে হবে। এই এলাকাটা আমার জন্য একদম নতুন এবং সাইকেলটা কেমন বানিয়েছে তা এখনো বুঝতে পারছি না। দেখতেও ঠিকঠাক লাগছে, তবে চালিয়ে দেখলেই বুঝবো। দেখি কি কি ঠিকঠাক হয়েছে। আজ 2 দিন পরে সাইকেল পুরোপুরি তৈরি হয়ে গেছে। সব জিনিস বেঁধে নিয়েছি। এখান থেকে আমি একটি ম্যাট কিনেছি রাতে টেন্টে ঘুমানোর জন্য, আর বন্ধু আমাকে একটা কম্বল দিয়েছে। সোলারের নিচে 2টি জলের বোতল এবং নতুন এক জোড়া জুতোও নিয়ে নিয়েছি। এবার যাত্রা শুরু। বন্ধুরা, সাইকেলটা অনেক ভারী হয়ে গেছে। সবকিছু বেঁধে রাখার পর লোড মেজারমেন্ট ঠিকঠাক নয়। বন্ধুর বাড়িতে অনেক দিন সময় কেটে গেছে, এখন সময় হয়েছে 11টারও বেশি। তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো গুজরাটের দিকে। আমি এখন নদীর সামনে দাঁড়িয়ে আছি। সাইকেলের জিনিসপত্র ভালো করে বাঁধা হয়নি, তাই পায়ে হেঁটে নদীটিকে পার করতে হচ্ছে। এখানে একটু জ্যাম ছিল, তাই আগের দিকে রাস্তা ধরতে হবে। এখন আমি নান্দগাঁওতে পৌঁছেছি। এখান থেকে মালেগাঁও যাব। নদী পার করে আমি একটু বিশ্রাম নিলাম এবং জলও খেলাম। বন্ধুর বাড়িতে থাকাকালীন আমি একটি বোর্ড বানিয়ে নিয়েছি সাইকেলের জন্য। সাইকেল চালাতে অনেক অসুবিধা হচ্ছে, কারণ দোকানে সাইকেলটি বেকার বানিয়েছে। এখন সাইকেল চালানো অনেক কঠিন হয়ে গেছে। তবে আমার সবকিছু প্রস্তুত আছে, ম্যাট, কম্বল এবং সোলার লাইট, যা টেন্টে থাকতে সাহায্য করবে। আমি মালেগাঁও পৌঁছেছি। সামনের দিকে ড্যামের মতন কিছু রয়েছে। এত লম্বা সফরে খিদে পেয়ে গেছে, তাই এখন কিছু খেতে হবে। শহরের জ্যামের কারণে বের হতে অনেক সময় লাগছে, কিন্তু আমি মালেগাঁওর সীমান্তে পৌঁছে গেছি। আজকের যাত্রা অনেক দীর্ঘ হয়েছে এবং শহরের জ্যামের জন্য 1.5 ঘন্টা পার হয়ে গেছে। গুজরাটের সুরাট এখান থেকে 253 কিলোমিটার দূরে। দেখা যাক কতদিনে পৌঁছতে পারি। সময় প্রায় 5টা বেজে গেছে আর খিদেও খুব লাগছে। আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে এবং রাতের আকাশটাও সুন্দর লাগছে। শহরের বাইরে এসে একটা পেট্রোল পাম্প পেয়ে থামলাম। আজ রাতটা এখানেই কাটাবো। টেন্ট লাগিয়ে নিয়েছি, পাশে একটি হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভ্রমণ ব্লগ এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে।